চারিদিকে ঠান্ডা ওয়েদার, ঝড় বৃষ্টি, আর এইরকম ওয়েদারে মুখরোচক জিনিস খেতে কার না ভালো লাগে। তবে চপ সিঙ্গারা তো অনেক খেলেন, আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা বানিয়ে খাওয়ার পর কিন্তু ওই চপ সিঙ্গারা খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। রেসিপিটি তৈরি করবার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিড়ে। চিড়ের মধ্যে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, কেননা চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে সেই কারণে। তারপর ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা বড় ছাঁকনিতে জল ঝরাতে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট জলটা ঝরিয়ে নেওয়ার পর আরেকটি বোলের মধ্যে চিড়েটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই চিড়ের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে মেখে নেওয়া হয়ে গেলে আবারও কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা সরিয়ে নিলাম। আর চিড়ে কিন্তু এখন দই মাখিয়ে রাখার ফলে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, গ্রেট করে দিচ্ছি। এখানে একটা সিদ্ধ করে নিয়েছিলাম আলু, সেটাই গ্রেট করে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/2 চামচেরও একটু কম দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম চাট মশলা। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম মানে চিনে বাদাম, একটু হামন্দিস্তাতে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর সবজি যেগুলো দিলাম এগুলোর পরিমাপ আমি আর বললাম না, আপনারা যতটা চিড়ে দিয়ে মাখবেন সেই বুঝেই আন্দাজ করে সবজিগুলো মেশাবেন। এখন কিন্তু সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু শুকনো শুকনো মনে হচ্ছিল বলে তাই সামান্য একটু জল দিলাম। আপনাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে একদমই দেবেন না। আমার কাছে একটু শুকনো লাগছিল বলে সামান্য ওই 2 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে আঠালো করে মেখে নিলাম। এই মাখাটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে এই চিড়ের চপ বা নাস্তা যাই বলুন না কেন সেটা বানাতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো সেই কারণে ওই আটা ময়দা আমরা যেরকম মাখি ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে। এবারে 2 হাতের পাতায় একটু তেল মাখিয়ে নিয়ে ওই ডোয়ের থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর ওই লম্বা করে ভেজিটেবল চপের মতো বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম করেই কিন্তু সব কটাকেই বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। সব নাস্তা বা চপগুলোকে বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেল গরম করে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে, ওপরটাও দারুণ ক্রিস্পি হবে। ঠিক এরকম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই এগুলো খেতে বেশি ভালো লাগবে। আর এগুলো কিন্তু যে কোনো চাটনি বা টমেটো সসের সাথেও খেতে পারেন। আমার চ্যানেলে বাদামের চাটনি, নারকেল চাটনি মানে ধোসা ইডলির সাথে অনেক রকম চাটনি কিন্তু শেয়ার করেছি। তো সেই ধরনের চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তো সকাল বিকেলে চায়ের আড্ডায় বা যে কোনো সময় আপনারা এই চিড়ের চপ বা নাস্তা একবার ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।